নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে দেখতেই পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর ভারতে বৃষ্টি হবে, কিন্তু পশ্চিমবঙ্গের দিকের যে আপডেট রয়েছে 10 তারিখ পর্যন্ত আবহাওয়াতে বিরাট যে পরিবর্তন সেরকম কোনো খবর নেই। তবে তাপমাত্রা একটু কমার সম্ভাবনা রয়েছে, কারণ আগামী কালের যা পূর্বাভাস আমরা মঙ্গলবারের দিকে পাচ্ছি তাতে সর্বনিম্নটা যেমন ছিল তেমনই থাকার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এদিকে 23 থেকে কোথাও কোথাও 24 থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে থাকতে পারে 20 থেকে 22 ডিগ্রির মধ্যে। তবে এই যে পরিবর্তন সেটা হবার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা একটু কমার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে ঠান্ডা আমেজ বাড়বে। বিশেষ করে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এদিকে 2-1 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। বিরাট যে হেরফের হবে এমনটা কিন্তু নয়, তবুও একটু কমতে পারে। 20-21-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো যেমন বর্ধমান রয়েছে, সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে 17 থেকে 19-এর মধ্যে থাকবে। তাই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার যেটা আপনাদের জানিয়েছিলাম আবহাওয়াতে পরিবর্তন হয়নি, সেই রকমই সম্ভাবনা রয়েছে। এই 3টে দিন একটু তাপমাত্রা কমবে, ঠান্ডার আমেজ বা আবহাওয়াটা একটু বাড়বে। সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও যেটা এই মুহূর্তের আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে আগামীকাল মঙ্গলবারের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করব কতটা থাকার সম্ভাবনা রয়েছে। কারণ দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, সঙ্গে 24 পরগনা, এছাড়া মেদিনীপুর এদিকে 33 থেকে কোথাও কোথাও 34-35 থাকবে। বর্ধমান জেলার দিকে থাকতে পারে 31 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আর পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানেও মূলত যে আপডেট রয়েছে 33 থেকে 34। তবে এই যে অবস্থাটা, এই অবস্থার একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3টে দিন তাপমাত্রা একটু কমার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করুন যে প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে কলকাতা, হাওড়ার দিকেও 30 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিম দিকের জেলাগুলোতেও 30-এর মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে। তাই 3টে দিন একটু পরিবর্তন আসছে, বিরাট কোনো পরিবর্তন কিন্তু নয়। আপাতত দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে 9 তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির এখনও পর্যন্ত খবর বা পূর্বাভাস নেই। যেমন শুকনো আবহাওয়া রয়েছে তেমনটাই থাকার সম্ভাবনা রয়েছে। তবে যেটা আপডেট রয়েছে, বিশেষ করে মঙ্গলবারের দিকে দার্জিলিংয়ের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, সিকিমে বৃষ্টি হবে, এছাড়া আসাম, মেঘালয়ের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো বৃষ্টির খবর নেই। বাংলাদেশের দিকে সেইভাবে কোথাও কোনো বৃষ্টির খবর আপাতত পাওয়া যাচ্ছে না। অন্যদিকে যে আপডেট রয়েছে 5, 6, 7 এবং 8 তারিখে উত্তরবঙ্গের বিশেষ করে যা তথ্য আমরা পাচ্ছি, দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5, 6 এবং 7 তারিখের দিকে। তবে 8 তারিখের দিকে প্রত্যেকটা জেলা ওপরে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 তারিখ রাত থেকে 8 তারিখের মধ্যে। সেই যে সমস্ত জেলাগুলোতে হবার পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই ওপরের 5টি জেলাতে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বিরাট কোনো পরিবর্তনের খবর কিন্তু নেই। সুতরাং শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার ক্ষেত্রে। ওপরের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। সেরকমভাবে দেখা যাচ্ছে না। সিকিমের দিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 8 এবং 9 তারিখে উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে যা তথ্য আমরা পাচ্ছি আসামের ক্ষেত্রে হতে পারে, মেঘালয় হতে পারে এবং অরুণাচল প্রদেশে হতে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের সেরকম কিছু নেই। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দু এক জায়গায় বিক্ষিপ্ত খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আবহাওয়ার পূর্বাভাস। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত যা আমরা দেখতে পাচ্ছি তাতে 9, 10 তারিখ পর্যন্ত সেরকম কোথাও কিছু পরিবর্তনের খবর নেই। তবে 10 তারিখ থেকে এখানে একটা হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে, সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদের কোনো কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের দিকেও কোনো কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। রাজশাহী রয়েছে, অন্যদিকে ময়মনসিংহ বিভাগের কোনো কোনো অংশে হতে পারে। সুতরাং যা তথ্য আমরা দেখতে পাচ্ছি তাতে 9 তারিখ পর্যন্ত সেরকম কিছু নেই। 10 তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন শুরু হতে পারে। কোন কোন সিস্টেম রয়েছে? সিস্টেম বলতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব তো চলছে, সেই পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নতুন করে আবার 9 তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। অন্যদিকে ভারতবর্ষের দক্ষিণ দিকের যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে এই সমস্ত জায়গাগুলো, যে সমস্ত জায়গাগুলো পড়ছে সাগরে,
যেমন রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কা উপকূল, তামিলনাড়ু উপকূল, সঙ্গে রয়েছে মালদ্বীপ, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা লাক্ষাদ্বীপ, এই সমস্ত জায়গা, এবং রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর। এখানে সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে এবং এখানে হালকা হালকা কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। 35 থেকে 45, গাস্টিং মোডে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়াতে বাংলার ক্ষেত্রে সেরকম আপাতত 9 তারিখ পর্যন্ত কিছু নেই। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার থেকে বুধবার বৃহস্পতিবার হতে পারে। তবে 7, 8 এবং 9 এই 3 দিনের মধ্যে, বিশেষ করে 8 তারিখের দিকে ওপরের জেলাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবাহের জন্য বৃষ্টি আসতে পারে। আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে 8 তারিখের সম্ভাবনা বেশি। অন্যদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে মেঘলা আকাশ থাকতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া কর্ণাটকের দিকে তাপপ্রবাহ চলছে এবং গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে উপকূলীয় কর্ণাটক, কঙ্কন, গোয়া, এই সমস্ত জায়গাগুলোতে। এবার আপনাদের চট করে দেখানোর চেষ্টা করব আবহাওয়া দপ্তর কী কী জানালেন। তাদের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, তাপমাত্রা একটু কমতে পারে, সম্ভাবনা রয়েছে রাজস্থান এবং সংলগ্ন জায়গায়। তারপর আবার কিন্তু তাপমাত্রা বাড়বে, কারণ নতুন করে আবার 9 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে দেশের অন্যান্য জায়গায়। বিরাট যে কোনো পরিবর্তন তেমনটা খবর নেই। তাপপ্রবাহ চলবে, সেই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 3 তারিখ পর্যন্ত এখানে বলা হয়েছে চলার কোস্টাল কর্ণাটক অর্থাৎ উপকূলীয় কর্ণাটকের দিকে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চলার যে সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে 6 তারিখ পর্যন্ত কঙ্কন, গোয়ার দিকে, এবং 7 তারিখ পর্যন্ত হতে পারে 4 থেকে 7 তারিখ পর্যন্ত বিশেষ করে উপকূলীয় কর্ণাটকের দিকে। এবং মৎস্যজীবীদের জন্য একটা সতর্ক বার্তা কিন্তু রয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে, এবং মৎস্যজীবীদের জন্য একটু সতর্ক বার্তা রয়েছে। বলা হয়েছে যে কিছু কিছু জায়গায় হাওয়ার গতিবেগ প্রচণ্ড থাকবে, যেমন 35 থেকে 45, গাস্টিং মোডে 55 কিলোমিটার থাকতে পারে। বিশেষ করে রয়েছে মালদ্বীপ এলাকা, সঙ্গে রয়েছে লাক্ষাদ্বীপ, এছাড়া সংলগ্ন রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং কমোডিন এলাকা, যেগুলো আপনাদের আগে বললাম। এছাড়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, এই সমস্ত সংলগ্ন জায়গা, এবং এই সমস্ত জায়গাতে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। এবার কোন কোন সিস্টেম রয়েছে? সিস্টেম বলতে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব চলছে, সেটা তো আমরা জানি, এবং ভারত মহাসাগর সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত, যে সমস্ত এলাকায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে। সব থেকে বড় খবর, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার আসছে, সেটা 9 মার্চ তারিখের দিকে। এটাই রয়েছে মূলত পূর্বাভাস। কী কী সতর্কবার্তা রয়েছে? সতর্কবার্তা হিসাবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি যে 3 মার্চ যেটা প্রধানত হয়ে গেল, তবে 4 মার্চ তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ আগামীকাল থেকে যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি হতে পারে। মূলত বলা হয়েছে যে কিছু কিছু জায়গায় হিমাচল প্রদেশ, এছাড়া উত্তরাখণ্ডে, অর্থাৎ বৃষ্টির তীব্রতা কিছুটা না অনেকটাই কমে যাচ্ছে। ওর গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, আর্দ্রতাজনিত, বিশেষ করে কর্ণাটক, গোয়া, কঙ্কন, এই সমস্ত জায়গাতে। এবং 5 তারিখে আর দেশে কোনো সতর্কবার্তা নেই। আবার যখন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, অর্থাৎ 8-9 তারিখের আশেপাশে ঢুকবে, তখন আবার একটা আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।